তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের যেই ভিডিওটা, তার মূল টপিক হচ্ছে যে তোমাদের যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস হবে, তো সেই ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেসে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এবং কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা হবে বা তোমাদের ফিস কীরকম থাকবে, ফিস পেমেন্ট কত করতে হবে। তো দেখো, প্রত্যেক বছরই কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। যতক্ষণ না তোমার ডিপ্লোমা রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার যাই হয়ে যাক না কেন, অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট তুমি নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে না। অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে তোমাদের পরবর্তী 3 বছর বা 2 বছর কেমন কাটবে সেটা পুরোটাই নির্ভর করছে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেসের ওপর। আগের বছর থেকে আমরা যদি দেখি, স্টেট কাউন্সিল রেজিস্ট্রেশন বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছে এবং তারা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে যে তারা অলরেডি এই ডিপ্লোমা করার সাথে সাথে অন্য কোনো কোর্স করছে কি না। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎকালে যদি এমন দেখা যায় তাহলে তোমাদের অন্য রেজিস্ট্রেশন কিন্তু বাতিলও হতে পারে। তাই রেজিস্ট্রেশন করার আগে তোমরা একটু সাবধান হয়েই রেজিস্ট্রেশন করবে। তো যাই হোক, এখন আমি আসি রেজিস্ট্রেশন টপিকটা নিয়ে, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত বিষয় নিয়ে। তো তোমাদের 30 সেপ্টেম্বর 2024-এ 2411 মেমো নাম্বারে পাবলিশ হওয়া যে নোটিশ, যেখানে তোমাদের রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ছিল ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25, তো সেখানে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন ডেট কিন্তু এখন দেরি আছে। এখনও প্রায় তোমাদের 1 মাস মতো দেরি রয়েছে ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে। তোমাদের ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন যে প্রসেস, সেটা কিন্তু শুরু হবে তোমাদের 13ই নভেম্বর 2024-এ এবং সেটা চলবে 25 নভেম্বর 2024 অবধি। ঠিক আছে, মানে সেক্ষেত্রে তোমাদের কাছে এখনও কিছুটা সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে যদি আমরা জেনে নিই যে আমাদের প্রসেসটা কীরকম হতে চলেছে, তাহলে আমাদের সুবিধা হয়। তো দেখো, ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রায় প্রত্যেক বছর বা বেশিরভাগ বছরেই কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হয় এবং এখানেও লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হবে। নেক্সট, এবার অনলাইন রেজিস্ট্রেশন হবে, তো তার জন্য তোমাদের ডকুমেন্ট কি লাগবে। মূলত তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের কিন্তু আমি বলবো যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের লাগবে। তার সাথে কিন্তু তোমাদের যে মার্কশিট রয়েছে মাধ্যমিকে, সেটা তোমাকে আনতে হবে। সাথে তোমার যদি জেক্সপোর যে তোমাদের র্যাঙ্ক কার্ড, সেটা যদি থাকে খুব ভালো হয়। এবং ডিপ্লোমা যে তুমি অ্যাডমিশান নিলে জেক্সপোর থ্রুতে, তোমার সেই অ্যাডমিশান স্লিপ বা অ্যাডমিশান রিসিপ্টটা কিন্তু লাগবে। এবার আসি অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে। অন্যান্য ডকুমেন্ট বলতে তোমাদের কলেজ থেকে একটা নির্দিষ্ট আইডি তোমাদেরকে দেওয়া হবে, সেটা তো লাগবেই। তার সাথে আইডেন্টিটি কার্ড এবং তার সাথে তোমাদের যে আধার কার্ড, বর্তমান সময়ে এটা একটা ম্যান্ডেটরি সার্ভিস হয়ে উঠেছে আধার কার্ড। তো সেই আধার কার্ড কিন্তু তোমাদেরকে শো করতে হতে পারে। এবার এটা হবে কি না জানি না। অনেক সময় দেখা যাচ্ছে একটা নতুন আইডি, এবিসি আইডি বলেও কিন্তু একটা আইডি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, একাডেমিক বোর্ড অফ ক্রেডিটস বলে একটা আইডি হয়, এবিসি আইডি, সেটা তৈরি করা হচ্ছে। যদিও এটা কিভাবে তৈরি করতে হয় যদি তোমাদের প্রয়োজন পড়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, সেটা কিন্তু লাগছে, তবে তোমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটা লাগবে না। তোমাদের আধার কার্ড কিন্তু একটা যথেষ্ট ভালো জিনিস করবে। তার সাথে তোমাদের ফটো এবং সিগনেচার, এই দুটো কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক। অলরেডি তোমরা যেহেতু জেক্সপো এবং ভোকলেটের সময় রেজিস্ট্রেশন করেছো এবং কলেজ অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের কাছে অলরেডি একটা ফটো রেজিস্টার্ড করা আছে। তো সেই ফটোটা তোমাদের যেহেতু রয়েছে, সেহেতু সেটাই কিন্তু তোমরা আপলোড করতে পারবে। দেখবে তোমাদের ফটো অলরেডি চলে আসবে। তো বাকি তোমাদের যে ডকুমেন্টস, যে ফর্ম ফিল আপটা থাকবে, সেই ফর্ম ফিল আপটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। দেখো, ডিপ্লোমা রেজিস্ট্রেশন কিন্তু একবারই হবে এবং খুব সম্ভবত বেশিরভাগ ইয়ারের ক্ষেত্রেই কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন সংশোধনের কোনো সুযোগ দেওয়া হয় না। যদি তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশনের কোনো সুযোগ না দেয়, তাহলে কিন্তু তোমাদের যারা ভুল করবে রেজিস্ট্রেশনের সময়, তারা কিন্তু পরবর্তীকালে অনেক পস্তাবে। তাই আমি তোমাদেরকে বলি যে যে সমস্ত বিষয়গুলো
তোমরা করছো সেই প্রত্যেকটা বিষয় খুব কেয়ারফুলি ডিল করবে। তবে এখনও আমার কমেন্ট বক্স দেখে যেটা মনে হয় 99% স্টুডেন্ট ঠিক করলেও 1% স্টুডেন্ট আছে যারা কিন্তু এখনও অবধি তাদের কিছু না কিছু ভুল করতে থাকছে। যাই হোক, সেই সমস্ত বিষয় নিয়ে পরেও কথা বলা যাবে। তাহলে তোমরা বুঝে গেলে তোমাদেরকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে। তার সাথে তুমি ডিপ্লোমা অ্যাডমিশান নিলে তার জন্য যে রিসিপ্টটা পেয়েছো সেটা তোমার লাগছে। একইভাবে তোমার কিন্তু যে এক্সপো তুমি র্যাঙ্ক কার্ডটাও কিন্তু বা অ্যালটমেন্ট লেটারটা তোমরা নিয়ে যাবে, এগুলো তোমাদের লাগছে, ঠিক আছে, অনলাইনে। তার সাথে আমি কি বললাম, তোমাদের অ্যাজ এ আইডি প্রুফ, আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড বর্তমান সময়ে মাস্ট, তার সাথে ফটো এবং সিগনেচার। এবার এই সমস্ত কিছুর পরেও কি তোমাদের কিছু লাগছে, একটা কিন্তু নমিনাল অ্যামাউন্ট অফ ফিজ তোমাদেরকে পেমেন্ট করতে হয় স্টেট কাউন্সিলকে এই ডিপ্লোমা রেজিস্ট্রেশনের জন্য। তো সেই নমিনাল ফিজটা হয় কোনো ক্ষেত্রে 200 টাকা, কোনো ক্ষেত্রে 250 টাকা। এবার এবছরে তোমাদের 200 টাকা নেওয়া হবে না 250 টাকা নেওয়া হবে সেটা কিন্তু স্টেট কাউন্সিল থেকে জানিয়ে দেবে। যেহেতু এখন অবধি প্রসেসটা তোমাদের অনেকটা লেট রয়েছে, তাই আমি কিন্তু এক্স্যাক্ট বলতে পারছি না, বাট সেই অ্যামাউন্টটা মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে থাকে এভরি ইয়ার। তো তোমরা বুঝতেই পারলে যে খুব একটা কঠিন কিছু বিষয় নয় তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। তবে বর্তমান সময়ে কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। কারণ অনেক স্টুডেন্টরা, আমি তোমাদের আগের যেমন বললাম যে অনেক স্টুডেন্টরা একাধিক কোর্স কিন্তু একসাথে করছে, তাও আবার রেগুলার কোর্স, যেটা কিন্তু ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কারোই কিন্তু সিদ্ধান্ত এটা বলে না যে তোমরা কিন্তু দুটো রেগুলার কোর্স একসাথে করবে। তুমি যদি ভালো করে ইউজিসি নিউ এডুকেশন পলিসি, ঠিক আছে, সেটাকে যদি দেখো, সেখানেও লেখা রয়েছে যে তুমি একটা রেগুলার কোর্স এবং আরেকটা কোর্স হচ্ছে অনলাইন ডিস্টেন্স লার্নিং ওডিএল মোডে যদি তুমি করো তাহলে তাতে তোমার কোনো অসুবিধা নেই। বাট দুটো কোর্সকে যখনই তুমি দুটো রেগুলার কোর্স একসাথে করবে তখনই তোমার প্রতি বাধা আসবে। তুমি কিন্তু একসাথে দুটো সার্টিফিকেট একই ইয়ারের শো করতে পারবে না, এবং এই জিনিসটাকেই বারেবারেও কিন্তু স্টেট কাউন্সিলও দেখছে। আগের বছর একটা কলেজের ক্ষেত্রে তারা এমন চেয়েও পাঠিয়েছিল যে কোন কোন স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু একসাথে দুটো রেগুলার কোর্স করছে, ফলে এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। তোমরা কিন্তু অবশ্যই এটা জেনে রাখো। আর তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি বললাম যে 13ই নভেম্বর 2024 থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং তোমাদের রেজিস্ট্রেশনটা চলবে তোমাদের 25শে নভেম্বর অবধি। তো তারপরে তোমাদের কলেজ ভেরিফিকেশান হবে এবং কলেজ ভেরিফিকেশান হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে তোমরা একটা তোমার অনলাইন কপি পেয়ে যাবে বা অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবে। তারপরে মাস 1-2 এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেটটি ইন হ্যান্ড হাতে পেয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। তো অবশ্যই সেই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে রাখো। ধন্যবাদ।